বাংলাদেশে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে ওখানের যে হলগুলো আছে ছাত্রছাত্রীদের এই হলগুলোর মান যেন উন্নত করা হয়। প্রযুক্তি গ্রাম অঞ্চলে সব জায়গায় ছড়াই গেছে, বাট ব্যবহারে কতটা আমরা উপযোগী হইতে পারছি এটা হচ্ছে বিষয়। একজন শিক্ষার্থী যখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সাথে সাথে যাতে সে একটা কর্মক্ষেত্রে যেতে পারে। আগামী 6 জুন ঘোষণা হতে যাচ্ছে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট, কিন্তু বর্তমান সময়ে বাজেট যখন আতঙ্কের নাম, তখন এ নিয়ে কী ভাবছে শিক্ষার্থীরা, কি প্রত্যাশাই বা তাদের, জানবো, সাথেই থাকুন। বাজেটে আমাদের শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তি খাতেটা বেশি যদি আমাদের সরকার প্রয়োগ করে তাহলে আমরা অনেক লাভবান হব। প্রযুক্তি গ্রাম অঞ্চলে সব জায়গায় ছড়াই গেছে, বাট ব্যবহারে কতটা আমরা উপযোগী হইতে পারছি এটা হচ্ছে বিষয়। প্রতি বছরে সচরাচর বাজেট দেওয়া হয়, শিক্ষাক্ষেত্রেও হচ্ছে বাজেটের একটা বড় অংশই দেওয়া হয়। তবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মূল সমস্যাটা সেটা হচ্ছে কারিগরি শিক্ষার অভাব। শিক্ষা হয় আমরা বাধা ধরা হিসেবে আমরা হচ্ছে বই পড়ে মুখস্থ করি, সেটা হচ্ছে আমরা খাতায় লিখে দিই। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের জন্য আসলে কোনো উপকার হচ্ছে না। মানে দিন শেষে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার কোনো স্কিল হচ্ছে না। সুতরাং এক্ষেত্রে দক্ষতার বিষয়ের দিকে নজর দেওয়া উচিত, সেদিকে ইনভেস্ট করা উচিত। সেই হিসাবে হচ্ছে তাহলে একজন শিক্ষার্থী যখন তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সাথে সাথে যাতে সে একটা কর্মক্ষেত্রে যেতে পারে, তাহলে হচ্ছে আর বেকারত্বের যে একটা জায়গা আছে এইটা হচ্ছে তখন অবসান হবে। বাংলাদেশে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে ওখানের যে হলগুলো আছে ছাত্রছাত্রীদের এই হলগুলোর মান যেন উন্নত করা হয়। যেমন এই যে বিভিন্ন ছোটোখাটো প্রকল্প আমরা নিয়ে থাকি, যেমন অনেক জায়গায় আছে, আমাদের ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি, ওইগুলো না নিয়ে যেন আমরা আরও একটা দুইটা হল করতে পারি। মানে স্টুডেন্টের জন্য আমাদের স্টুডেন্ট আমরা দেখেছি অনেক জায়গায় মানে হলেই অনেক কষ্টে থাকে। তো এই জাস্ট হল ইনশিওরটা যেন হতে পারে, কারণ একটা শিক্ষার্থী যখন থাকার পরিবেশটা সুস্থ স্বাভাবিকভাবে ইনশিওর করা যায় তখন আসলে দেশ অটোমেটিক্যালি উন্নতি হয়ে যাবে। আমি শিক্ষার্থী হিসাবে যেটা বলবো সেটা অবশ্যই শিক্ষায় যাতে বাজেটটা বা বরাদ্দটা বেশি রাখা হয়। আর আমরা দেখতে পাচ্ছি আরেকটা ব্যাপার, স্বাস্থ্যে বরাদ্দটা বাড়ানো উচিত। আর গবেষণায় তো অবশ্যই শিক্ষার সম্প্রসারিত অংশ হিসাবে গবেষণায়ও বাজেটের বরাদ্দ বাড়ানো উচিত। যেহেতু একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি, সেহেতু প্রযুক্তির অবদান তো অনস্বীকার্য। সুতরাং এই খাতে অবশ্যই বাজেটটা আরও বাড়ানো উচিত। বাজেটে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া থাকবে, যেমন গত বছর আমরা যেটা দেখেছি শিক্ষায় যে বাজেট হয় মাত্র 0.75% হচ্ছে শিক্ষার জন্য বাজেট, যেটা হচ্ছে একটা জাতিকে শিক্ষিত করার জন্য যেরকম বাজেট প্রয়োজন এটা অনেকটা রিডিকুলাস। একটা জাতি সম্পূর্ণ ডিপেন্ড করে তার শিক্ষাটা কতটুকু যুক্তিসঙ্গত। কিন্তু আসন্ন বাজেটে আমার একটাই চাওয়া, যাতে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত 2041 সালকে যেই একটা মিশন হিসাবে ঘোষণা করা হয়েছে, তো সেই বাজেট 2041 সালে সেই সফল বাংলাদেশ গড়ার জন্য যেই বাজেট দরকার, একজন শিক্ষার্থী হিসেবে একটা চাওয়া থাকবে, সেটা যেন শিক্ষার জন্য সর্বোচ্চটুকু দেওয়া সম্ভব।